Hello students, I am Satar sir. Today I am going to teach you English second paper, that is without clue part 5. That's my pick. It's for SSC candidates and for class 10 and 9. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো আজকে আমরা রাজশাহী বোর্ডের 2019 সালের উইদাউট ক্লুটা নিয়ে আসছি। আমরা প্যাসেজটা নিয়ে নেই। প্যাসেজটা নিয়ে নিলাম। এবার আমরা প্যাসেজটা একটু ভালো করে বুঝে নেব, এখানে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা বা সেন্টেন্সের অর্থগুলো আমরা বুঝে নেব। তারপরে আমরা পরবর্তী শিটে গিয়ে অ্যান্সারটা আমরা বোঝাবো। তার আগে যে কথাটা আমি বলতে চাই তোমাদেরকে, যে আমি প্রতি বছর এসএসসি ক্যান্ডিডেটদের জন্য ঠিক পরীক্ষার 1 মাস আগে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার এবং ম্যাথমেটিক্সের উপর আমি একটা শর্ট সাজেশন দিয়ে থাকি, যে সাজেশনটার প্রায় 90 থেকে 100%ই কমন পড়ে যায়। এটা ছাত্রছাত্রীদের ভাষ্য। তো সেটা তোমাদের পাওয়ার জন্য যেটা তোমাদের করতে হবে সেটা হলো যে আমার চ্যানেলের সাথে তোমাদের থাকতে হবে। চ্যানেলের সাথে থাকা মানেই হচ্ছে যে আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা এবং বেল বাটনটা ক্লিক করে রাখবা, যাতে করে নেক্সট আমি সাজেশনটা দিলে তুমি নোটিফিকেশনটা পেয়ে যাও। ঠিক আছে, এখন আমরা কম্প্রিহেনশনটা প্যাসেজটা পড়ছি। দেখো, হাউজিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্যাশ ইন আওয়ার কান্ট্রি। বাসস্থানটা আমাদের দেশের একটা বিশেষ গুরুত্ব। এই গ্যাপের মধ্যে একটা শব্দ নিশ্চয়ই হবে, গুরুত্বপূর্ণ বিষয়। থাউজেন্ডস অফ পিপুল ইন বিগ ড্যাশ লাইক ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, মানে চট্টগ্রাম এবং ঢাকা শহরের হাজার হাজার লোক ড্যাশ ইন দ্য ফুটপাথ, অবশ্যই বসবাস করে, ফুটপাতে বসবাস করে। তাইলে গ্রেট খুব গুরুত্বপূর্ণ, থাউজেন্ডস হাজার হাজার, বিগ সিটিজ ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, চট্টগ্রাম বা চিটাগাং একই কথা। লিভ ইন ফুটপাথ মানে ফুটপাতে বসবাস করে। ইন রুরাল, গ্রাম্য অঞ্চল যেটা, রুরাল এরিয়াস, দেয়ার ইজ অলসো অ্যান অ্যাকুয়েট মানে পর্যাপ্ত, যথেষ্ট প্রবলেম অফ হাউজিং, এই বাসস্থানের সমস্যা আছে। গ্রামাঞ্চলেও আছে, যাদের ভূমিহীন যে সকল লোকজন আছে তাদের কিন্তু এই বাসস্থানের সমস্যা আছে। দ্য কস্ট অফ কনস্ট্রাকশন, অর্থাৎ এই স্থাপনাটা নির্মাণের যে ব্যয়টা, ইজ অবশ্যই ইনক্রিজিং ডে বাই ডে, দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ইট ইজ ভেরি ড্যাশ ফর দ্য ড্যাশ পিপুল টু ড্যাশ দ্য কস্ট অফ কনস্ট্রাকশন, অর্থাৎ এই কনস্ট্রাকশনের নির্মাণের যে ব্যয়টা লোকদের জন্য বহন করা দুঃসাধ্য হয়ে পড়ছে। এটাই বোঝাতে চাইলো। অনেকগুলো গ্যাপ আছে এখানে, 3টা গ্যাপ আছে এই একটা সেন্টেন্সে। এই গ্যাপগুলো ফিল আপ করতে পারলে কিন্তু আমাদের অর্থটা আরেকটু পরিষ্কার হবে। গ্যাপ ফিল আপ ছাড়া যে আমি অর্থটা বললাম সেটা মানে আংশিক অর্থ দাঁড়ালো। সো দ্য প্রবলেম ড্যাশ টু বি সলভ সুন, এই সমস্যাটা খুব দ্রুতই আমাদের সমাধান করা উচিত। এই ছিল আমাদের কম্প্রিহেনশনটা, খুব ছোট একটা কম্প্রিহেনশন। এখানে আমাদের 10টা গ্যাপ আছে। 10টা গ্যাপের যে শব্দগুলো দিয়ে আমরা গ্যাপটা ফিল আপ করবো, সেই শব্দগুলো আমাদের বাহির থেকে আনতে হবে, আমাদের দেওয়া নাই, এই জন্য এটাকে বলা হয় উইদাউট ক্লু। ঠিক আছে, আমরা এই শিটটা শেষ করলাম। এখন আমরা পরের শিটে যাব। আমরা চলে এলাম পরের শিটে। আমরা উত্তর সহ শিটটা নিয়ে নিলাম। এখন আমরা ব্যাখ্যাটা দেব। দেখো, হাউজিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস, অর্থাৎ যখনই আমরা ওয়ান অফ দ্য বললাম তখন কিন্তু এটা প্রবলেমস এস যুক্ত হইল। ওয়ান অফ দ্য অর্থাৎ অনেকগুলো সমস্যার মধ্যে অন্যতম এই হাউজিং সমস্যাটা, বাসস্থান সমস্যাটা, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। থাউজেন্ডস অফ পিপুল ইন বিগ সিটিজ, বড় বড় শহরে, লাইক যেমন ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, লিভ ইন দ্য ফুটপাথস, এই ঢাকা এবং চট্টগ্রামের বড় বড় শহর যেগুলো আছে সেগুলোর ফুটপাতে কিন্তু জনগণ, মানুষ বসবাস করে। এই বাসস্থানের
অভাবের কারণে। ইন রুরাল এরিয়াস, গ্রামাঞ্চলে, দের ইজ অলসো অ্যান অ্যাকুয়েট শর্টেজ, যথেষ্ট শর্ট আছে, কমতি আছে অফ হাউজিং, বাসস্থানের সমস্যা আছে, অর্থাৎ শর্টেজ আছে। দ্য কস্ট অফ কনস্ট্রাকশন, এই নির্মাণের যে ব্যয়টা, ইজ ইনক্রিজিং, বেড়ে যাচ্ছে ডে বাই ডে, দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছে। দেখো, এই যে কোনো জিনিস দাম কিন্তু আস্তে আস্তে বেড়ে যায়, নির্মাণ ব্যয়ও সেরকম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন, ফর দ্য কমন পিপুল, সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন, টু বেয়ার দ্য কস্ট অফ কনস্ট্রাকশন, এই নির্মাণের ব্যয়টা বহন করা সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন। সো সুতরাং দ্য প্রবলেম নিডস টু বি সলভ সুন, এই সমস্যাটা খুব দ্রুতই মানে সমাধান করা দরকার, নিডস টু বি সলভড সুন। তাহলে দেখো, আমরা যে কয়েকটা গ্যাপ দিয়ে আমরা এই শব্দ দিয়ে গ্যাপগুলো ফিল আপ করলাম, খুবই সহজ, খুবই নোন ওয়ার্ড কিন্তু এগুলো, আর এমনভাবে শব্দগুলো আমরা ব্যবহার করলাম যে সেন্টেন্সের অর্থটা সঠিক থাকে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কিন্তু এটা হয়ে গেল, বোঝা হয়ে গেল। এখন আমরা শেষ করতে যাব, তবে শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো যে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং তোমার কাছে যদি আমার পড়ানো পছন্দ হয়, ভালো লাগে, এবং তুমি যদি মনে করো যে না, তুমি আমার কাছ থেকে শিখতে পারবে, তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, লাইক করবা, শেয়ার করবা, বন্ধুদেরকে দেখাবা, এবং অবশ্যই অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবা, যাতে করে পরবর্তী ভিডিও দিলে বা কোনো সাজেশন দিলে তুমি পেয়ে যাও, অর্থাৎ তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো, ইউ শুড প্র্যাকটিস দ্য টপিকস frequently so that you can understand properly, you can do better in the exam. So revision is a must for a good student. দেখো, তোমরা অবশ্যই রিভাইজ দিবা, রিভাইজ না দিলে কিন্তু এগুলা মনে থেকে হারিয়ে যায়। আমরা শেষ করতে যাচ্ছি, একবারে শেষ করে ফেলবো এখন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KSMSM High School and College, Dhaka. That's all. See you, everybody.